বন্ধুরা, এটি একটি জীবন বদলে দেওয়ার সত্য ঘটনা। এই গল্পটি একটি অল্প বয়সী মেয়েকে নিয়ে এবং এই ঘটনাটি ঘটেছিল তার বিয়ের রাতে। পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে বিয়ের জন্য অসংখ্য প্রস্তুতি নেওয়া হয় এবং মেয়েকে অনেক সাজানো গোছানো হয়। এই বাড়িতেও তেমনই ছিল। বিয়ের কিছু সময় আগে এই বাড়ির মেয়েকেও প্রস্তুত করা হলো। তারপর মাগরিবের সময় হয়ে গেল, অর্থাৎ আজান দেওয়া হলো, আর যুবতী উঠে মাগরিবের নামাজ পড়ল এবং তারপর মাগরিবের নামাজের পর সেই মেয়েটিকে মেকআপ করানো হলো। মেকআপ করতে করতে অনেকটা সময় কেটে গেল এবং যখন এশার নামাজের সময় হয়ে এলো তখন এই ধার্মিক মেয়েটি চিন্তা করল সে যে মাগরিবের নামাজের সময় অজু করেছিল তা হয়তো নেই। এরপর সে উঠে অজু করার জন্য তার রুমের দিকে যেতে লাগলো। এরপর সেই মেয়েটি অজু করার জন্য প্রস্তুত হচ্ছিল। এমন সময় তার মা রুমে এসে জিজ্ঞেস করল সে কি করতে চাইছে। সেই মেয়েটি তার মাকে বলল এশার নামাজের সময় হয়ে গেছে এবং সে দ্বিতীয়বার অজু করে এশার নামাজ আদায় করতে চাইল, কেননা এরপর কতক্ষণ পর্যন্ত বিয়ে চলবে কে জানে। মা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে প্রত্যয়ী ভঙ্গিতে জিজ্ঞেস করে বলে, তুমি এত ভালো মেকআপ করেছ, এইসব মেকআপ তোমার অজু করাতে নষ্ট হয়ে যাবে, আর এখন সেই সময় নেই যে তুমি আবার দ্বিতীয়বার মেকআপ করতে পারবে। যদি বিয়েতে মেকআপ ছাড়া অতিথিদের সামনে যাও তাহলে হয়তো সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তোমার কি এই বিষয়টা নিয়ে কোনো ভয় বা চিন্তা নেই? মেয়েটি মুচকি হেসে তার মাকে বলল, আপনার এই জন্য চিন্তা হচ্ছে, কিন্তু আমি যে আমার একমাত্র প্রভুকে অর্থাৎ মহান আল্লাহকে ভয় করি এবং আমি তার চোখে সুন্দর হতে চাই। এই ধার্মিক মেয়েটি অজু করার জন্য কোনো অনুশোচনা ছিল না। তার মাকে এটি বলে সে অজু করতে শুরু করল। তার এই বিষয়টারও ভয় ছিল না যে মানুষ তাকে বিনা মেকআপ ছাড়া দেখে কি বলবে। সে তো শুধু তার প্রভুর সামনে শুদ্ধ হতে চাইছিল। অজু শেষ করার পর মেয়েটি নামাজ পড়া শুরু করল। এই নামাজে সে এমন আনন্দ এবং মজা পেয়েছিল যা সে সারা জীবনও কখনো পায়নি। নামাজের শেষ সেজদা করার পর মেয়েটি আর কখনো উঠেনি। এমন সেজদা অনেক কম মানুষের কপালে থাকে, কেননা সেই নেক মেয়েটি সেজদা অবস্থায় মারা গেল। এর চেয়ে অদ্ভুত সুন্দর মৃত্যু আর কি হতে পারে। আর যখন তার মা তাকে ডাকতে রুমে এলেন, অনেকক্ষণ ধরে ডাকতে থাকলেন এবং কাছে এসে তাকে নাড়াতে লাগলো, তখন বুঝতে পারল যে কিছুক্ষণ আগে সে সেজদারত অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। বন্ধুরা, একটু ভাবুন সেই মায়ের উপর কি বয়ে গিয়েছিল। মা তার মেয়েকে উদ্দেশ্য করে বলল, তুমি একদম ঠিক বলেছিলে, আল্লাহর খুশি মানুষের সুখের চেয়ে অনেক উত্তম। বন্ধুরা, এমন একজন মায়ের ধৈর্যের জন্য আমি গর্বিত। এবং মা বললেন, তুমি শুধু আল্লাহর কাছে সুন্দর হতে চেয়েছিলে, তুমি আল্লাহর সান্নিধ্য হতে চেয়েছিলে এবং আল্লাহ তোমাকে সেই অবস্থায় মৃত্যু দিয়েছে যে অবস্থায় পৃথিবীর প্রতিটি মুসলমান চায় যে আমি সেজদা অবস্থায় মারা যাই। কিন্তু আফসোস যে এমন মৃত্যু শুধুমাত্র আল্লাহর খুব কাছের মানুষদের জন্য নির্ধারিত। প্রিয় বন্ধুরা, বাংলাদেশেও এক নববধূর ঘটনা প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে একটি মেয়ের বিয়ে হয়েছে। সেই মেয়েটি খুবই খুশি ছিল। দুজনেরই পরিবারের মধ্যে একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। চারদিক থেকে অনেক আনন্দ উদযাপন করা হচ্ছিল এবং সমস্ত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন একটাই কথা বলছিল যে আমরা এর আগে এরকম খুশি পরিবার দেখিনি কখনো। তবে কে জানত যে এই সুখ কতদিন স্থায়ী হবে। বিয়ের প্রায় এক সপ্তাহ পরে কনে কোনো একটি পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। প্রায় এক সপ্তাহ আগে যে বাড়িটি সুখের জায়গা ছিল, এখন সেই বাড়িটি শোকে ভরে গেছে। কিছুক্ষণ পর মৃতদেহকে গোসল করানো হয় এবং কিছুক্ষণের মধ্যেই নববধূর লাশ দাফন করা হয়। সেই মেয়েটির আত্মীয় স্বজন ও প্রিয়জনেরা কবরে মাটি দেওয়ার পর নিজ নিজ বাড়িতে চলে যায়। মা বাবা ও নিকটাস্থীয় সবাই কয়েকদিন কান্নাকাটি করে সবাই চুপ হয়ে গেল এবং বড় কিছুদিন পর আবার বিয়ে করল। পৃথিবী তার আপন পথে চলতে থাকল, কারও কিছু যায় আসে না। এইভাবেই জীবনের অন্য সব বিষয় একই রকমভাবে চলতে থাকে। বন্ধুরা, আসলে কারো চলে যাওয়ার পর জীবনটা তো শেষ হয়ে যায় না। যে মানুষ মারা যায় শুধু তার জন্যই মৃত্যু পার্থক্য হয়ে যায়। আজ সেই মেয়েটি কবরে একাকী হবে। ব্যাপারটা আসলে এখানেই কিন্তু শেষ হয় না, ব্যাপারটা এখান থেকেই শুরু হয়। যদি কনে এক সপ্তাহ আগে জানতে পারে যে তাকে বিয়ের এক সপ্তাহ পরে মারা যেতে হবে এবং তারপরে তাকে তার প্রভুর সামনে হাজির হতে হবে, তবে সেই কনে কি তার স্বামীর সাথে থাকতে পারবে? আমাদের জীবনটা এমনই। আর আমরা যখন ভাবি আমাদেরও একদিন মরতে হবে, তখন একটু ভাবুন, একটু নির্জনে গিয়ে ভাবুন। যদি আপনি জানতে পারেন যে 4 দিন পর আপনাকে মরতে হবে, তাহলে আপনি আপনার বাকি 4 দিন কিভাবে কাটাবেন? পাপ থেকে অনুতপ্ত হয়ে তওবা করে নেব। আমরা আমাদের সমস্ত সমস্যা মানুষের সাথে মিটিয়ে দেব। সমস্ত অহংকার কোনো এক কোনায় গিয়ে ঘুমিয়ে যাবে। আমাদের শুধু একটাই চিন্তা থাকবে, আমাদের আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হন। কিন্তু বন্ধুরা, আমরা এইসব তখনই করব যখন আমরা জানব যে কিছুদিন পর আমরা মারা যাব। প্রিয় বন্ধুরা, এখানে আমরা সবাই ভুলের মধ্যে আটকে পড়েছি, আমাদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছি। আসুন আমরা নিজেদের মধ্যে খুঁজে দেখি কিভাবে আমরা মিথ্যা বলি, কিভাবে আমরা অবৈধ জীবিকা অর্জন করি। কার জন্য? এই কয়েকদিনের জন্য। জীবনের স্বার্থে যা কিছুদিন পর শেষ হতে হবে। আল্লাহ আমাদের হৃদয় ও মন থেকে দুনিয়ার ভালোবাসা দূর করে দিন। আমাদের মৃত্যু, কবর, আখিরাতের কথা স্মরণ করার তৌফিক দান করুন। এবং আমরা জানি, হে আল্লাহ, আমরা অজান্তে যা কিছু পাপ করেছি এখন পর্যন্ত
দয়া করে আপনার অনুগ্রহের মাধ্যমে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।